হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে এসেছি শসা নিয়ে, তোমাদের সামনে শসা আঁকবো। তবে আঁকবো হচ্ছে রং পেন্সিলে কত সুন্দরভাবে, কত রিয়েলিস্টিকভাবে আমাদের এই শসা আঁকা যায় সেটাই তোমাদের দেখাচ্ছি। তো আমি কিন্তু খুবই সাধারণ, খুবই হালকা করে ড্রয়িং করে নিয়েছি শসাটাকে, এবং শসাটা কিন্তু আমি সামনেই রেখেছি লাইভ। তোমাদের লাইভ দেখাচ্ছি এই কারণে, যাতে আমরা মেইন যে সাবজেক্টটা, সেই সাবজেক্টের যে কালারটা, সেই কালারটা অনুযায়ী কিন্তু আমরা কাজটা করতে পারি। সেই জন্য আমরা এভাবে করতেছি। তো দেখো, আমি কিন্তু সামনে রেখে কালার কোথায় কী কালার হবে সেইটা কিন্তু দেখে করার চেষ্টা করতেছি। তোমরা চাইলে আমার এইটার মতো করে তোমরা বিভিন্ন কিছু নিয়ে প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের কালার সেন্সটা তৈরি হবে, এবং রিয়েল কালার কোনটা এবং কিভাবে তৈরি করা যায় সেটা সম্পর্কে তোমরা জানতে পারবে। তো বন্ধুরা দেখো, আমি এই যে কালারটা শেষের পথে এবং উপরের যে অংশগুলোতে ডার্ক কিংবা কিছু ডটের মতো দেখা যাচ্ছে যে দাগগুলো, এই দাগগুলো কিন্তু আমি ডার্ক কালার দিয়ে এই হালকার উপর দিয়ে কিন্তু ডার্ক সবুজটা দিয়ে এগুলো করে দিচ্ছি। এবং লাস্টের দিকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের সেই শ্যাডোটা, যেটা আমি সবসময় করে থাকি। শ্যাডোটা করলে আমাদের পুরো রিয়েলিস্টিক যে ভাবটা এটা চলে আসে। তো এখানে আমরা আসলে সবসময় চোখে কিন্তু রিয়েল কালারটা কিন্তু আমাদের চোখে আসে না। অনেক সময় আসলেও আমরা কিন্তু দিতে পারি না কালারের জন্য। সেজন্য আসলে দেখো, আমি ওখানে কিন্তু অনেক ডার্ক দেখতেছি, কিন্তু আমি যখন ড্রয়িংটা করি, যখন সামনাসামনি দেখে করছি, তখন আমার কাছে এত কিন্তু ডার্ক মনে হয় নাই, ঠিক আছে? কিন্তু আমার ক্যামেরাতে যতটা ডার্ক লাগতেছে, আমার চোখে কিন্তু এতটা ডার্ক মনে হয় নাই। এটা ভিডিও করার পরে দেখতেছি যে এই অবস্থা। তো যাই হোক, আমি যতটা দেখেছি ততটাই করার চেষ্টা করতেছি তোমাদের জন্য। তো এই তো আমরা শ্যাডোটাও দিয়ে ফেললাম, এবং লাস্ট দিকে এই শ্যাডোটা থেকে আমাদের যে বিষয়টা, যে মূল সাবজেক্টটা, এটা কিন্তু আমাদের চলে আসতেছে, ঠিক আছে? তো বন্ধুরা, এই তো ভালো থেকো সবাই, এভাবে আমার ভিডিওগুলোকে সাপোর্ট করো। নেক্সট ভিডিওতে দেখাচ্ছে, টাটা।